প্রিয় বন্ধুরা, আমরা সমাধান করব অনুশীলনী 6.2 এর প্রশ্ন নাম্বার 7। এই 7 নম্বর প্রশ্নে রয়েছে ক, খ, গ, ঘ ও এই 5টি প্রশ্ন। আমরা এইগুলি ধারাবাহিকভাবে বুঝে সমাধান করব। তাহলে এসো বুঝে আমরা এটা সমাধান করি। দেখো এখানে 7 নাম্বারের ক নাম্বারে বলেছে যে এখানে বলেছে যে নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 72 ডিগ্রি, 25 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে কয়েকটা কোণের পরিমাপ দেওয়া আছে। প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ করো এবং পূরক কোণটি আঁকো। তাহলে আমরা জানি যে পূরক কোণ হলো পাশাপাশি দুটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হলো পূরক কোণ। তাহলে 90 থেকে এই 30 বাদ দিলেই, মানে এই 60 বাদ দিলেই যে 30 থাকে সেটাই কিন্তু এখানকার পূরক কোণ। তাহলে 60 ডিগ্রি এর পূরক কোণ হবে 30 ডিগ্রি। এভাবে আমরা প্রথমে কি করব, একে দেখব, আঁকা দেখব প্রথমে। তাহলে এই পূরক কোণ 60 ডিগ্রি এর পূরক কোণ, তাহলে প্রথমে 60 ডিগ্রি কোণ আমরা আঁকবো। এই জন্য আমরা একটা স্কেল নিব, নিয়ে আমরা আনুমানিক যে কোনো মাপের একটা রেখা নিব, সরল রেখা। এই রেখাংশ নেওয়ার পরে আমরা এখানে নাম দিতে পারি এক্স ওয়াই অথবা এ বি, যে কোনো নাম আমরা দিব। দিয়ে এই এ অথবা বি এই দুটা বিন্দুর যে কোনো এক বিন্দুতে, মানে যে কোনো এক প্রান্তে আমরা স্কেলটাকে কি বলে চাঁদাটাকে এমনভাবে রাখবো যেন এই যে 0 ডিগ্রি, এই 0 যেন এই আঁকের উপরে থাকে, আবার এই চাঁদার এই মধ্যবিন্দু এটা যেন এই বি বিন্দুর উপরে থাকে। তাহলে আমরা এখন এখান থেকে গুনবো 0, 10, 20, 30, 40, 50, 60। এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিতে আমরা একটা পয়েন্ট দেব। দিয়ে আমরা এরপরে আমরা এই 90 ডিগ্রিতে আমরা আরেকটা বিন্দু দিব বা পয়েন্ট দেব, দিয়ে আমরা মানে এই চাঁদাটাকে সরাবো। তাহলে আমরা যদি এই চাঁদার পেন্সিল সরাই, তাহলে এই যে দুটা বিন্দু দেখতে পাচ্ছি, এই দুটা বিন্দু আমরা কি করব, দুটা নাম দিতে পারি। একটা নাম সি দিলাম, একটা নাম ডি দিলাম। এখন আমরা এই সির সাথে বি যোগ করব এবং ডির সাথে বি যোগ করব। তাহলে আমরা এইরকম করে স্কেল ধরে আমরা সোজা একটা টান দিয়ে বিসি যোগ করে দিব, আবার এইরকম করে আমরা বিডি যোগ করে দিব, এরকম করে আমরা বিডি যোগ করে দিব। তাহলে দেখো এখানে আমরা 60 ডিগ্রি নিয়েছিলাম, এই জন্য এটা 60 ডিগ্রি, আর এটা নিয়েছিলাম 90 ডিগ্রিতে, তার মানে এটা হলো 90 ডিগ্রি। মানে এই রেখা থেকে একেবারে এই রেখা পর্যন্ত 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে যদি এই 60 ডিগ্রি বাদ দিই তাহলে কিন্তু এখানে 30 ডিগ্রি থাকে। যেহেতু 90 ডিগ্রির মধ্যে এটা হলো 60 ডিগ্রি, আর তাহলে এখানে থাকবে আমাদের 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি। তাহলে এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা পেলাম 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 30 ডিগ্রি। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি যে চিত্র এ বি সি 60 ডিগ্রি এর পূরক কোণ সিবিডি 30 ডিগ্রি। এরকম করে আমরা নিচে লিখে দিতে পারি, এটা নিচেরটা লিখে দিলে ভালো হয়। এরপরে একইভাবে আমরা পরের প্রশ্নে যাই। খ নাম্বারে এখানে বলেছে 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণটি আঁকো। একইভাবে আমরা যে কোনো একটা লাইন নিব, নিয়ে নাম দিলাম এ বি। যে কোনো একটা বিন্দুতে আমরা বি বিন্দুতে চাঁদা স্থাপন করলাম, এমন ভাবে স্থাপন করলাম যেন 0, এই যে চাঁদাতে যে 0 আছে এই একটা 0, আবার এই পাশে দেখো একটা 0 থাকে। তাহলে যে কোনো একটা 0কে আমরা কি করব, এই রেখার উপরে রাখবো। আর চাঁদার দেখো এই যে এখানে কিন্তু মধ্যবিন্দু, দেখো সবগুলো রেখা কিন্তু এই মধ্যবিন্দুতে এসে মিলিত হয়েছে। এই মধ্যবিন্দু যেন এই বি বিন্দুর উপরে থাকে। এইরকম করে আমরা এখান থেকে গোনা শুরু করব 45 ডিগ্রি। তাহলে আমরা 180 থেকে শুরু করব না, এই যে এখানে 0 রয়েছে 0 থেকে শুরু করব। 0, 10, 20, 30, 40, 50, 45 কিন্তু পেলাম না। তাহলে এই 40 আর 50 এর মাঝখানে যে রেখা এটাই কিন্তু 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রিতে আমরা কি করব, একটা দশমিক বা একটা বিন্দু দিয়ে নিব। তারপরে আমরা 90 ডিগ্রি যেখানে আছে এখানে একটা বিন্দু দিয়ে নিব, নিয়ে আমরা পেন্সিল আর হলো চাঁদা আমরা সরাবো। পেন্সিল আর চাঁদা সরানোর পরে আমরা এই দুটার নাম দিলাম, একটার নাম সি একটার নাম ডি দিলাম।
দেওয়ার পরে এই সি আর বি যোগ করব। তাহলে স্কেল দিয়ে আমরা এইরকম করে যোগ করে দিতে পারি। আবার এই বিডি যোগ করব। তাহলে বিডি আমরা পেন্সিল দিয়ে যোগ করে দিলাম। এখন দেখো যেটা পেলাম এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি ছিল। আর এটা তাহলে কত ডিগ্রি? আমরা অবশ্যই জানি যে এইখানে 90 নিয়েছিলাম। তাহলে 90 থেকে এই 45 বাদ দিলে 45 থাকে। তার মানে এইটাও আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা জানলাম 45 ডিগ্রি কোণের পূরক কোণ 45 ডিগ্রি। আমরা নিচে লিখে দেব যে এবিসি 45 ডিগ্রি এর পূরক কোণ সিবিডি, মানে এই যে সিবিডি এই কোণ, এটা হলো পূরক কোণ, মানে এই 45 এর পূরক হলো এই 45। আচ্ছা, এরপরে আমরা 72 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণটা আঁকো, এটা আমরা দেখব। তাহলে আমরা যে কোনো মাপের একটা রেখা নিলাম, নিয়ে নাম দিলাম এ বি, নাম দিলাম। দেওয়ার পরে আমরা যে কোনো একটা বিন্দুতে, আমরা এখানে বি বিন্দুতে চাঁদা স্থাপন করলাম। কিভাবে সেট করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। এখন আমরা 72 ডিগ্রি, যেখানে দেখো এখানে আমরা 60, 70, 80, 72 নাই। তাহলে এই যে 70-এর পরে দুটা দাগ নিব, ছোট ছোট দেখো দুটা দাগ আছে। এই যে আমরা দুই দাগ, 70-এর পরে দুটা দাগ নিলাম, নিয়ে এখানে একটা পয়েন্ট নিলাম। আর 90 সোজা আমরা একটা পয়েন্ট নিলাম, 90 ডিগ্রি সোজা নিয়ে আমরা স্কেল আর চাঁদা সরিয়ে এই দুটা বিন্দুর নাম দিই। একটার নাম সি দিলাম, একটার নাম ডি দিলাম। এখন এই বি সি যোগ করি, মানে বি বিন্দু আর এই সি বিন্দু আমরা যোগ করে দিব। এইভাবে পেন্সিল দিয়ে যোগ করে দিব, বাস। এরপরে আমরা ডিবি বা বিডি এটা আমরা যোগ করব। তাহলে এটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে দুটা কোণ। একটা হলো 72 ডিগ্রি দেওয়াই আছে, আর এটা হলো 90 ডিগ্রি থেকে 72 বাদ দিলে থাকে 18 ডিগ্রি। তাহলে এটাই হলো 18 ডিগ্রি। তার মানে 72 ডিগ্রি কোণের পূরক কোণ 18 ডিগ্রি। অর্থাৎ 72 ডিগ্রি থেকে 90 হতে যত লাগে 18 লাগে, এই 18ই হলো পূরক কোণ। তাহলে 72 ডিগ্রির পূরক কোণ 18 ডিগ্রি। আমরা নিচে লিখে দেব এবিসি 72 ডিগ্রি এর পূরক কোণ সিবিডি 18 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা 25 ডিগ্রি কোণের পূরক কোণ আঁকবো। তাহলে আগে আমরা 25 ডিগ্রি কোণ আঁকবো। এই জন্য খাতায় একটা যে কোনো মাপের আনুমানিক, মানে যতটুকু নিলে সুন্দর দেখায় ততটুকু নিব, খুব ছোটও না আবার একেবারে খাতার সমান বড়ও নয়। আচ্ছা, নিয়ে আমরা একটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারি। তারপরে আমরা চাঁদা স্থাপন করব। এখানে চাঁদা স্থাপন করে আমরা 25 ডিগ্রিতে যাব। তাহলে দেখো 0, 10, 20, 30, 25 নাই। তাহলে বোঝাই যাচ্ছে 20 আর 30 এর মাঝখানে যে রেখা, এইখানে হলো 25 ডিগ্রি। তাহলে এই 25 ডিগ্রিতে একটা বিন্দু নিব, আর এই 90 ডিগ্রিতে একটা বিন্দু নিব। নিয়ে আমরা কি করলাম যে এই দুটা বিন্দুর নাম দিলাম সি আর ডি। এখন সিবি বা বিসি আমরা যোগ করব। স্কেল দিয়ে আমরা যোগ করতে পারি, স্কেল দিয়ে যোগ করে দিলাম। তারপরে বিডি যোগ করব। তাহলে বিডি সোজা স্কেল রাখবো, রেখে পেন্সিলটা নিয়ে এরকম করে সুন্দর করে দাগ দিয়ে দেব, বাস। তাহলে দুটা কোণ আমাদের হলো। এই নিচের কোণটা দেওয়াই আছে 25 ডিগ্রি, আর এইটা হলো 90 ডিগ্রি থেকে 25 বাদ দিলে 65 থাকে। এই 65 হলো 25 ডিগ্রির পূরক কোণ। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি যে চিত্র এবিসি, এবিসি 25 ডিগ্রি, এবিসি এই এবিসি 25 ডিগ্রি এর পূরক কোণ সিবিডি 65 ডিগ্রি। এটা আমরা নিচে লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এইরকম করে 25-এর মতো করে আমরা এই 50 ডিগ্রি আঁকবো। তাহলে খাতায় ইচ্ছা মতো সুন্দর করে একটা রেখা নিব, নিয়ে যে কোনো একটা নাম দিব, এক্স ওয়াই বা এ বি দিয়ে যে কোনো একটা বিন্দুতে, আমরা এ বিন্দুতেও চাঁদা স্থাপন করতে পারি, বি বিন্দুতেও করতে পারি। আমরা এখানে বি বিন্দুতে চাঁদা স্থাপন করলাম, করে 50 ডিগ্রিতে আমরা একটা দাগ দিব, আর এই 90 ডিগ্রিতে একটা দাগ দিব, মানে বিন্দু নিব। নিয়ে আমরা এগুলো চাঁদা আর পেন্সিল সরাবো, সরে স্কেল নিয়ে এসে, আচ্ছা এই দুটো নাম দিই, একটা নাম সি একটা নাম ডি দিলাম। এখন এই বিসি যোগ করি। তাহলে এই সোজা স্কেল রেখে আমরা পেন্সিল দিয়ে এরকম করে সুন্দর করে রেখা এঁকে দিতে পারি। আবার এখান থেকে বিডি যদি যোগ করি, তাহলে বিডি সোজা আমরা স্কেল ধরবো, ধরে এইরকম করে আমরা একটা রেখা এঁকে দেব, বাস। তাহলে দুটা কোণ পেলাম। তাহলে নিচেরটা 50 ডিগ্রি, আর এখানে 90 হতে আর লাগে 40। তাহলে এটা হলো আমাদের 40 ডিগ্রি।
তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 40 ডিগ্রি। তাহলে নিচে লিখে দিব যে এবিসি কোণে কোণ 50 ডিগ্রি এর পূরক কোণ সিবিডি 40 ডিগ্রি। তাহলে আমরা এখানে জানলাম যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ 40 ডিগ্রি। এটা আমরা একেও দিলাম। এখন আমরা এই পর্যন্তই রাখছি, আর এর পরবর্তী অঙ্ক আমরা পরের ভিডিওগুলোতে দিচ্ছি। তাহলে তোমরা নিয়মিত ভিডিও দেখো, আর অবশ্যই স্কুলের ক্লাস মিস করবে না, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরাসরি ক্লাসের কিন্তু কোনো বিকল্পই নাই। আমি এখানে সামান্য একটু চেষ্টা করছি, যদি তোমরা কোনো ক্লাস মিস করে থাকো তাহলে যেন এই ক্লাসগুলো দেখে তোমরা যেন বুঝতে পারো। তাহলে এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।